অনেকেই তো আমরা অনেক সময় অনেকের দেওয়া রেসিপি ট্রাই করি। আর আজকে আমি পশ্চিম বাংলার একজন জনপ্রিয় ইউটিউবার পপিস কিচেন উইথ ব্লগের একটি রেসিপি ট্রাই করেছিলাম, আর সেটি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা শিখে নিতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার। তো চলুন এই ঝটপট মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আপনাদের যে কোনো পছন্দের বড় সাইজের মাছ নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু। আপনারাও চাইলে একটি বড় সাইজের আলু নিয়ে নিতে পারেন। এই মাছের তরকারিটাতে কিন্তু আলু দিলে খুবই মজা হয়। আমি আলুটার খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এই আলুটাকে মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আলুটাকে কেটে নিলাম। এই তরকারিটা রান্না করার জন্য আলু আর মাছটাকে আমি ভেজে নিব। তার জন্য এই আলু আর মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। এবার এই মাছের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আলু আর মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব সামান্য একটু পানি। এবার এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করে রেখে দেব। এতে করে কিন্তু আপনি এই মশলাটায় একদমই বাটা মশলার ফ্লেভার পাবেন। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে এখন আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে কিন্তু আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এই মাছগুলোকে আমি কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তবে মাছটা একদমই টাটকা ছিল, তার জন্য কিন্তু আমি একদম লাল লাল করে ভাজিনি। তবে আপনারা যদি অনেক দিনের ফ্রিজে রাখা মাছটা দিয়ে এই তরকারিটা রান্না করেন তাহলে মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে পারেন। এখন আমি কিন্তু এই মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার কিন্তু ভেজে নেওয়া মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। তার জন্য আমি এক এক করে সবগুলো আলু দিয়ে দিলাম। আর এখন আমি এই আলুগুলোকেও মাছের মতো একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আলুগুলোকেও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন এই আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলোকেও তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, আর জিরে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি আজকে এই তেল দিয়েই রান্না সেরে নিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিতে পারেন। এখন এই পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। আগেই যেহেতু যে মশলাটা আমি তৈরি করে রেখেছি তার মাঝে কিছুটা লবণ দিয়েছি, তাই আমি এখানে সামান্য একটু লবণ ইউজ করেছি। আর এই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন আর আদা বাটাটাকে এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এতে করে পেঁয়াজ রসুন আদার যে একটা কাঁচা গন্ধ আছে এটা কিন্তু চলে যাবে। আর ভাজা ভাজা করে নিয়েই কিন্তু আমি যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলাটা এই পেঁয়াজ রসুন আদা বাটার ভিতর দিয়ে দিলাম। এখন এই মশলাটাকেও পেঁয়াজ রসুন আদা বাটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিব। মশলাটা একটু নাড়তে চাড়তে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে দেখি এই মশলাটা কিন্তু পারফেক্টভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে আমি এই মশলার সাথে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই আলু আর মশলাটাকে একটু মাখা মাখা করেই এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। যেহেতু আলু ভাজা মাছও ভাজা তার জন্য কিন্তু এটি রান্না করতে বেশি সময়ও লাগবে না, আর পানির পরিমাণটা কিন্তু একদম কমই রেখেছি। এখন আমি ঢেকে দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এই ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে এসে দেখি যে মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, তবে এখনও পারফেক্টভাবে কিন্তু তরকারিটা হয়নি।
এই পর্যায়ে আমি তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচের ফালি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন। আর কাঁচামরিচের ফালিটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা তো অবশ্যই এই ভাজা জিরের গুঁড়োটা তরকারিতে দিবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খাওয়ার সময় অসম্ভব মজাদার। আর এই তরকারিটাকে ঢেকে দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি এই তরকারিটার ঝোল এইটুকুই রাখবো, আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন। তবে এই তরকারিটা কিন্তু এরকম মাখা মাখা করে রান্না করলেই বেশি মজা হয়। বাসায় কিন্তু অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু আপনার মাংসের স্বাদকে একদমই হার মানিয়ে দিবে। মাঝে মধ্যে এরকম রেসিপি হলে কিন্তু বাসার সবাই অনেক খুশি হয়ে যায়। তো আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।